TTADC NC2 এক্সামটা দেবে। আশা করছি যে তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা এই ভিডিওটাতে ইম্পর্টেন্ট ফিসক্যাল পলিসি টপিকটা থেকে আমাদের নোটসের প্রথম ক্লাসে আমরা টোটাল 15টা কোশ্চেন দিয়েছিলাম। তো আজকে আমরা পার্ট 2, আজকে আমরা আরও 15টা কোশ্চেন এই ভিডিওটার মধ্যে দেবো। তোমরা চাইলে কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখতে পারো। সবগুলি কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড আর এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এই চ্যানেলে একটা সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি এই TTADC সাবজোনাল এক্সামের। তোমরা ওই প্লেলিস্টটা ভিজিট করে আমাদের প্রিভিয়াস যতগুলি ক্লাসেস হয়েছিল ইম্পর্টেন্ট ট্রাইবস অফ ত্রিপুরা, TTADC জিকে, ফিসক্যাল পলিসি সবগুলি ক্লাস এক জায়গাতে আমরা সেপারেট প্লেলিস্টের মধ্যে রেখেছি। তোমরা চাইলে ওই প্লেলিস্টটা ভিজিট করে প্রিভিয়াস ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের যাদের TTADC NC2 এক্সামের জন্য কমপ্লিট ফিসক্যাল পলিসি, কমপ্লিট 6 শিডিউল, কমপ্লিট TTADC জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি নোটস লাগবে, আমাদের কাছে 4টা টপিক্সের উপর কমপ্লিট ডিটেলড নোটস অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 এখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো। ওকে, তো যাদের লাগবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। 4টা টপিক্সের উপর কমপ্লিট ডিটেলড নোট অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলি তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য খুবই হেল্প করবে। তো যাদের লাগবে অবশ্যই তোমরা নিতে পারো। আর একটা এই প্লেলিস্টটা ভিজিট করে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি দেখতে পারো। ওকে, এখানে ফ্রি অফ কস্ট আমাদের নোটস থেকেই এখানে ক্লাসেসগুলি দিয়েছি। তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ফিসক্যাল পলিসি টপিকটা থেকে পার্ট 2 করাবো। আমরা প্রথম পার্টের মধ্যে আমাদের নোটসের প্রথম 15টা কোশ্চেন করিয়েছিলাম। ওই ক্লাসটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে আমরা পার্ট 2 এর মধ্যে 15 নাম্বার পরে থেকে 16 নাম্বার থেকে করাবো। আজকে ইম্পর্টেন্ট আরও 15টা কোশ্চেন দেবো। তোমরা এই কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখতে পারো। এই কোশ্চেনগুলি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড আর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যারা নোটস নিয়ে নিয়েছো তোমরা বাড়িতে বসে নোটসগুলি ভালো করে প্রিপারেশন করো, বা যেখান থেকে প্রিপারেশন করছো তোমরা কিন্তু এখন ভালো করে রিভিশন করো। আর আগামী 2-3 দিনের মধ্যে আমরা একটা ফুল লেন্থ মক নেব। আমরা তোমাদের বলে দেবো ডেটটা, একদিন বা 2 দিন আগে বলে দেবো। তোমরা কিন্তু মক টেস্টটা সবাই অ্যাটেম্প্ট করবে, ফ্রি অফ কস্ট থাকবে সবার জন্য। তো চলো আজকে 16 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করি। তো আজকে 16 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেলওয়ে বাজেট? আনসারটি হয়ে যাবে পার্ট অফ সেন্ট্রাল বাজেট। দ্য রেলওয়ে বাজেট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেন্ট্রাল বাজেট। নেক্সট 17 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ স্কিম অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য ইউনিয়ন বাজেট অফ 2022? 2022 সালে যে ইউনিয়ন বাজেটটা ছিল এটাতে কোন স্কিমটা অ্যানাউন্স করা হয়েছে? তো এটা আনসারটি হয়ে যাবে এজ অফ ডুইং বিজনেস। তো কত তারিখ? অন February 1, 2022, Union Finance Minister Nirmala Sitharaman declared that the government will launch the next phase of Ease of Doing Business scheme, and this new phase was called Ease of Doing Business 2.0. Okay, তো নেক্সট 18 নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড হোয়েন দ্য টোটাল রেভিনিউ অফ গভর্নমেন্ট উইথাউট বোরোয়িং ইজ লেস দেন দ্য টোটাল এক্সপেন্ডিচার? তো এটার আনসারটি হয়ে যাবে ফিসক্যাল ডিফিসিট। তো ফিসক্যাল ডিফিসিটের ফর্মুলাটা হলো ফিসক্যাল ডিফিসিট ইজ ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ এক্সক্লুডিং দ্য বোরোয়িং। তো নেক্সট 19 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য বেস ইয়ার অফ রাজস্থান সেলস প্রাইস? তো কোন ইয়ারটা ছিল 1999 থেকে 2000? অ্যাকর্ডিং টু দ্য অফিস অফ দ্য ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, দ্য বেস ইয়ার অফ দ্য রাজস্থান সেলস প্রাইস ইন্ডেক্স ইজ 1999 to 2000, ইয়ার 1999 to ইয়ার 2000। নেক্সট 20 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ এ টুল অফ ফিসক্যাল পলিসি? এটা কোনটা ফিসক্যাল পলিসির একটা টুল? এটা আনসারটি হয়ে যাবে ট্যাক্সেশন। As discussed in the introduction, taxation and tax policies are very important tools of fiscal policy.
নেক্সট 21 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট উইথ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এটা আনসারটি হয়ে যাবে এফডিআই। রিসেন্ট তোমরা অনেক খবর শুনেছো এফডিআই আর সঠিক আনসারটি। ইউজুয়ালি এ ক্যাপিটাল অ্যাকাউন্ট consists of FDI, borrowing, quota to IMF, external bonds, issued gift and donation that come under the roof of the capital account. Next 22 number question হলো which criteria among the following will help in showing the fiscal condition of an economy for the current year? তো এটা আনসারটি হয়ে যাবে ফিসক্যাল ডিফিসিট। Fiscal deficit is considered to be the best source of representation for government deficit conditions, and along with this fiscal deficit also briefly shows the expenditure and revenue of government in the massive sense and estimate. Okay, so next 23 number question হলো which one among the following is the correct definition of capital gains tax in India? কোনটা হবে? এটার আনসারটি হয়ে যাবে ট্যাক্স অন প্রফিট ফ্রম এ সেল of the capital asset during a particular year. A capital gains tax is a tax that is a profit encountered on the sale of the non-inventory asset. Okay, next 24 number কোশ্চেনটি হলো when was fiscal policy introduced in India? ফিসক্যাল পলিসি কবে ইন্ডিয়াতে ইন্ট্রোডাক্ট হয়েছিল? এটার আনসারটি হয়ে যাবে 2003। দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। 2003 সালে ফিসক্যাল পলিসি ইন্ডিয়াতে ইন্ট্রোডাক্ট চালু হয়েছিল। নেক্সট 24 নম্বর কোশ্চেনটি হলো ফিসক্যাল পলিসি ফার্স্ট কয়েন্ড বাই হোম? তো এটা আনসারটি হয়ে যাবে জন মেইনার্ড কেনেস। নেক্সট 25 নম্বর কোশ্চেনটি হলো এটা দুইবার টাইপ হয়ে গেছে 25 নম্বর কোশ্চেনটি হলো হু ইজ দ্য ফাদার অফ ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হু ইজ দ্য ফাদার অফ ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া? তো এটার আনসারটি হয়ে যাবে রাজা চেল্লিয়া। হু ইজ অলসো নোন অ্যাজ এ ফাদার অফ ট্যাক্স রিফর্মস ইন ইন্ডিয়া? উনি কিন্তু ফাদার অফ ট্যাক্স রিফর্মস নামেও পরিচিত ইন্ডিয়াতে, রাজা চেল্লিয়া। নেক্সট 26 নাম্বার কোশ্চেনটি হলো ফিসক্যাল পলিসি ডিলস উইথ দ্য ইকোনমি অফ? ফিসক্যাল পলিসি কোন টাইপের ইকোনমির সাথে ডিল করে? এটার আনসারটি হয়ে যাবে মাইক্রো ইকোনমি। নেক্সট 27 নাম্বার কোশ্চেনটি হলো ফিসক্যাল পলিসি অলসো নোন অ্যাজ ড্যাশ পলিসি? এটা জানো এর আগে ক্লাসে করেছি, এটা হলো বাজেটারি পলিসি। নেক্সট 28 নাম্বার কোশ্চেনটি হলো হু ফর্মুলেটেড দ্য ফিসক্যাল পলিসি? ফিসক্যাল পলিসি কে রেডি করে ইন্ডিয়াতে? এটা আনসারটি হয়ে যাবে মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বর্তমানে ফিনান্স মিনিস্টার নাম কি? নির্মলা সীতারামন। উনি বা ওনার মিনিস্ট্রি ফিসক্যাল পলিসিটাকে ফর্ম করে। নেক্সট 29 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ আর দ্য 3 টুলস অফ ফিসক্যাল পলিসি? ফিসক্যাল পলিসির 3টা টুলের নাম কি? আনসারটি হয়ে যাবে গভর্নমেন্ট স্পেন্ডিং, ট্যাক্সেশন, ট্রান্সফার অফ পেমেন্ট। আজকে লাস্ট 30 নাম্বার কোশ্চেনটি হলো দ্য রিয়েল অবজেক্টস অফ ফিসক্যাল পলিসি? ফিসক্যাল পলিসি যে অবজেক্টসগুলি এগুলি কী কী? আনসারটা হয়ে যাবে ইকোনমিক স্টেবিলিটি, ফুল এমপ্লয়মেন্ট, স্টেবিলাইজ অর অ্যাসিটালাইজেশন দ্য ইকোনমিক গ্রোথ। ওকে, সরি একটু ভুল বলেছি, এটা হবে স্টেবিলাইজ অর অ্যাসিলারেটিং দ্য ইকোনমিক গ্রোথ। তো আজকে আরও 15টা কোশ্চেন দিলাম পার্ট 2 এর মধ্যে। প্রথম ক্লাসে 15টা কোশ্চেন হয়ে গেছিলো, তো টোটাল 30টা কোশ্চেন ফিসক্যাল পলিসি থেকে আমরা করে ফেলেছি।
তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমাদের প্লেলিস্টটা ভিজিট করেও তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি করতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।